নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেও নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা জলখাবার রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ নিরামিষ। তো প্রথমে 2 বাটি আমি সুজি নিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 বাটি মতো জল দিয়ে আমি এই সুজিটাকে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট মতো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে সুজিটা ফুলে যায়। আর তারপরে আমি সুজিটা এখন সম্পূর্ণ কিন্তু ফুলে গেছে আর খুব নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইরকম নরম হয়ে যাবে। তারপরে এই সুজির সাথে আমি যে বাটির আমি সুজি দিয়েছিলাম সেই বাটিরই কুমড়ো নিয়েছি। এখানে আমি কুমড়ো এইরকম সরু সরু গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু গাজর না, গাজরটা আর একটু লালচে। তো এখানে এই মিষ্টি লাল যে কুমড়ো হয় সেই কুমড়ো আমি 2 বাটি দিয়ে দিলাম। আর এখানে কালো জিরে অল্প একটু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম এক মুঠো বাদাম, খুব ছোট ছোট করে ভেঙে আমি রেখে দিয়েছিলাম, সেই বাদামটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আর একটু মশলা দেব, যে নিরামিষ মশলাটা আমরা নিরামিষ ঘুগনি করার সময় দিয়ে থাকি, যেমন জিরে ধনিয়া গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম। এখন একটা থালার মধ্যে একটু তেল ভালো করে ব্রাশ করে রেখে দিলাম। এই থালার মধ্যে আমি এই যে জলখাবারটা বানাবো, তো তার জন্য আমি থালার একদমই প্রথমেই কারি পাতা, 3টে কারি পাতার এই ডাঁটি শুদ্ধই আমি দিয়ে দিলাম। আর এটা ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর একটু জল দিয়েছি, আর একটু লেবু দিয়ে দিলাম। লেবুর রসটা কিন্তু চেপে আমি নিয়ে নিয়েছি, আর লেবুটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে দিলাম। এখন পাতাটা একটু ভালো করে তেলটা মাখিয়ে দিলাম, তাহলে উঠতেও সুবিধা হবে খাবারটা। তো এখন একটা কোলা ফ্লেভারের একটা ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর ব্যাটারটা ঠিক এইরকমই হবে। আমি আগেরবারে যে কলার কেকটা বানিয়েছিলাম সেই ধরনের ব্যাটারটা হবে, একটু মোটা টাইপের। এখন ব্যাটারটা থালার উপরে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে চারিদিকে সমানভাবে বসে, সেই একটু নাড়িয়ে নিলাম। এখন জলটা ফুটে গেছে, তো দিতে একটু অসুবিধা হয়েছে, জলের ভাবটা তো হাতে লেগে যাচ্ছে, সেই জন্য তো আমি খুব ভালো করে থালাটা বসিয়ে দিলাম সমানভাবে দিয়ে। আর এখন ঢাকা দিয়ে 20 মিনিট মতো আমি রান্না করে নেব এটা। তো 20 মিনিট পরে আমি একটু চেক করে দেখব তো এটা হয়েছে কি না। এখন একটা কাঁটা চামচ দিয়ে দেখলাম, কোনোভাবে লেগে যাচ্ছে না, তাহলে এটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিলাম। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, এবং খুবই সহজ রান্না এটা, আর খুবই স্বাস্থ্যকর। এখন আমি চাটনিটা বানিয়ে দেখাই। চাটনিটাও এর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো প্রথমে আমি 1 মালা নারকেল নিয়েছি এখানে, আর নারকেলের পিছনের কালো অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, পাতলা পাতলা করে নিয়েছি। আর 1 মুঠো আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম 1 মুঠো নিয়ে নিলাম। আর 4টে কাঁচা লঙ্কা নিলাম। আর 1 মালা নারকেলের উপরে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সামান্য একটু আদা নিলাম, 1 ইঞ্চির একটু কম আদা নিয়েছি। আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে আর এখানে একটু তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা ছিবড়াগুলো ফেলে দিয়ে আমি শাঁসের অংশটা নিয়ে নেব। তো তেঁতুলটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তেঁতুলের কাঁচটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে পেস্ট বানাবো। তো না, আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এটা হাতের কাছেই ছিল, কিন্তু
ঢাকা ছিল বলে আমি দেখতে পাইনি। তো এখানে কলাইয়ের ডাল বা বিউলির ডাল 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন যে নারকেলের জলটা ছিল সেই জল দিয়ে আর আমি একটু পাতলা করে নেব। এখন একটা বাটির মধ্যে আমি এই নারকেলের চাটনিটা তুলে নিলাম। এটা খেতে এতই অসাধারণ লাগে, মানে এই খাবারের সঙ্গে খুবই ভালো লাগে। তো নারকেলের জল যেটুকু ছিল আবারও দিয়ে দিলাম, দিয়ে আমি এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। আরও একটু পাতলা করা যায়, তো আমি একটু মোটা রাখলাম, আরও একটু জল দিয়ে পাতলা করে নেওয়া যায়, এতটা ঘন হয় না। যে যেমন খাবেন তেমনভাবে রাখলেই হবে। তো আমি এখন একটু তড়কা দেব চাটনির ভিতরে। তো সেই জন্য আমি এখানে একটা হাতা নিয়েছি, একটু বড় সাইজের হাতা, আর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে। আর কালো সর্ষে 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে। আর তড়কা প্যান থাকলে সুবিধা হবে, তাহলে মানে হাতাটাও তো পুড়ে যাবে, তাহলে মাজতে অতটাও কষ্ট হবে না। আমার এখানে তড়কা প্যানটা নেই বলে সেই জন্য আমি হাতার মধ্যে করছি। তো এখানে তড়কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন 1 চামচ হিং দিয়ে দিলাম, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু বন্ধ করে দিলাম, খুব জোরে জ্বলে গেছে, তাহলে পুড়ে যাবে, সেই জন্য একটু অফ করে দিলাম। আবারও একটু জ্বালিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। জ্বালিয়ে নিয়েছি, একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না, তাহলে এবার কালো হয়ে যাবে। এখন এই তড়কাটা আমি চাটনির ভিতরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চাটনিটা, নিলেই হয়ে গেল, একদমই রেডি চাটনির সাথে। আর যে খাবারটা বানালাম এটা খুবই অসাধারণ লাগে, সকালের জলখাবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো যায়। আর এটা যে ভিতরে কুমড়ো দেওয়া রয়েছে এটা কেউই ধরতে পারবে না। এটা ধার থেকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম, একটু ভিতর দিকে চাগিয়ে তুলবেন বন্ধুরা, তাহলে খুব সহজেই উঠে যাবে। এখন একটা থালা দিয়ে উপর করে দিলাম, দিয়ে একটু পিছনে মারলেই কিন্তু চলে আসবে। একটু ভিতর দিকে ছুরিটা দিয়ে চাগিয়ে দিলেই উঠে আসবে। এখন দেখুন কারি পাতাগুলো কত সুন্দরভাবে বসে গেছে, আর এর যে একটা খুব সুন্দর গন্ধ সেটা কিন্তু এই খাবারের মধ্যে আসবে, সেই জন্যই কারি পাতাটা দেওয়া। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারি পাতা। আজকে আমি কিন্তু ছুরি দিয়ে চৌকো করে কাটবো না, একটু সুন্দরভাবে ডিজাইন করে নেওয়ার জন্য আমি একটা গ্লাস নিয়েছি। গ্লাস নিয়ে এইভাবে কিন্তু গোল গোল শেপে আমি কেটে নেব খাবারগুলো, তাহলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর যে বাকি অংশগুলো থাকবে সেটা তো খেয়েই নেওয়া যাবে। এটা এখন আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি, একটু সাজিয়ে নেব। এখন দেখুন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু সকালে জলখাবারে খুবই সুন্দর লাগে খেতে। একদিন বানালে মনে হবে যেন রোজই এইভাবেই এই খাবারটাই খাই। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে নিলাম, উপর নিচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা সুজির যে এত সুন্দর সুন্দর খাবার হয়, আগে কিন্তু সুজি, সত্যি কথা আমি একদমই খেতে চাইতাম না। সুজির জিনিসটা দেখলেই আমার যেন খুব রাগ হতো, কিন্তু এখন যে সুজির এত সুন্দর সুন্দর খাবার হয়, সুজি এখন সত্যিই খুব ভালো লাগে। আর এখন আমি এই যে চাটনিটা নিয়ে নিলাম, আবার এই খাবারটাও নিয়ে নিলাম, আর এখন ঝুরি ভাজা একটু নিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, ঝুরি ভাজা। আর একটু আমি
সস দেব, এগুলো না দিলেও চলবে। এটা আমি সুন্দরভাবে সাজানোর জন্য আমার মেয়ে বলছে আমি এইভাবে একটু সাজাবো মা, এত সুন্দর হয়েছে, কিভাবে আমি সাজাবো। তাই এইভাবে কিন্তু একটু সাজিয়ে নিচ্ছি, কিন্তু এগুলো সম্পূর্ণ অপশনাল, এগুলো না হলেই চলবে, এগুলো একদমই লাগবে না, তবুও আমি একটু সাজানোর জন্য দিচ্ছি। আর ওই সাজাচ্ছে কিন্তু, এটা শুধুই আর কি এই চাটনির সাথে খুবই ভালো লাগে, আর অন্য কিছু লাগবে না। এইভাবে বানালে কিন্তু আপনাকে রোজই বানাতে বলবে। একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা, দেখুন কত সুন্দর, কতটা মোটা হয়েছে আর কতটা ফ্লফি হয়েছে, আর খুবই খেতে ভালো লাগে এটা। এটা তো আমি বানিয়েছি, তো বলছে যে এইভাবে কিন্তু সকালে জলখাবারটা কিন্তু দারুণ লাগলো আজকে। তো এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।